এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলবো। দেখো 80% শিক্ষার্থী চাচ্ছে এইচএসসি 2025 পরীক্ষা পিছানো হোক, অর্থাৎ তারা কিন্তু অলরেডি ভোট দিয়েছে এবং সে অনুযায়ী একটা নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে 80% শিক্ষার্থী চাচ্ছে বা 80% লোক চাচ্ছে যে পরীক্ষা এইচএসসি 2025 এর পরীক্ষাটা পিছানো হোক। যেহেতু 80% শিক্ষার্থী চাচ্ছে সেহেতু অবশ্যই পিছানো দরকার। এখন শিক্ষা বোর্ড কিন্তু কি বলছে, কি করবে উপদেষ্টা, সেই বিষয়ে আজকে কথা বলবো। দেখো, তুমি কি পরীক্ষা পেছানোর দাবিতে একমত? আমি তোমাকে প্রশ্নটা করলাম, এবং কি করবে শিক্ষা মন্ত্রণালয় সেক্ষেত্রে তোমাদের জানিয়ে দেবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটু রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, এই 80% শিক্ষার্থী যেহেতু চাচ্ছে যে পরীক্ষাটা পিছানো হোক, আমরা করোনার কারণে পরীক্ষা দিতে পারবো না, আমাদের অনেকের করোনা আক্রান্ত হয়েছে এবং অনেকেই মারা গেছে, তাহলে পরীক্ষাটা পিছালে কোনো সমস্যা নাই। তো এখন শিক্ষা উপদেষ্টা তিনি কি বলেছেন? তিনি বলেছেন যতই ঝড় বৃষ্টি থাকুক না কেন, যতই ঘূর্ণিঝড় থাকুক না কেন, যত করোনা থাকুক না কেন, আমরা পরীক্ষাটা নেব। যদিও এইভাবে বলে নাই, কিন্তু এমনটাই কিন্তু বলেছে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন। যেহেতু এইভাবে বলা হয়েছে সেহেতু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা কি পরীক্ষা দিবা, পরীক্ষায় একমত আছো কিনা? হাজারো শিক্ষার্থী তারা কিন্তু একমত নাই। 80% শিক্ষার্থী তারা বলতেছে যে পরীক্ষাটা পিছানো হোক, আমরা পরীক্ষা এখন এই মুহূর্তে দেব না, আমাদের পরীক্ষাটা 2 মাস পরে নিক, খরা ঘূর্ণিঝড় সবকিছু A to Z চলে যাবে, তখন আমরা পরীক্ষাটা দেব। কিন্তু শিক্ষা উপদেষ্টা ভাবতেছে হয়তো বা 2 মাস পরে যদি করোনাটা বেড়ে যায় বা ঘূর্ণিঝড়টা বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা পরীক্ষা নিতে পারবো না, এখন যদি পরীক্ষাটা না নেই। এইটা ভেবেই কিন্তু তারা পরীক্ষাটা নেওয়ার প্রস্তাব দিয়েছে এবং সেই অনুযায়ী 26 তারিখে পরীক্ষাটা নিতে চাচ্ছে। এখন যেহেতু 80% শিক্ষার্থী চাচ্ছে যে আমাদের পরীক্ষাটা পেছানো হোক, কিছুদিন পিছালে হয়তো বা ভালো হবে, সেক্ষেত্রে উপদেষ্টা যিনি আছেন তার উচিত হচ্ছে পরীক্ষাটা পিছানো। পরীক্ষাটা পিছানোর জাস্ট সামান্য যে সময়টা আছে, এই সময়ে যদি পিছায় তাহলে দেখা যাবে যে বড় ধরনের একটা সুবিধা পাবে শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা এটা বিবেচনা করা উচিত, কিন্তু শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু এটা বিবেচনা করতেছেন না। তিনি ভাবতেছেন হয়তো বা শিক্ষকরা বা শিক্ষার্থীরা যদি পরীক্ষা পিছিয়ে দেয় সেক্ষেত্রে অনেকটাই এইচএসসি 2026 সালে যারা পরীক্ষা দিবে তারাও কিন্তু পিছিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা ভাবতেছেন। আসলেও কিন্তু তোমাদের এই মুহূর্তে পরীক্ষা পিছানো উচিত। যেহেতু করোনার প্রকোপটা দিন দিন বেড়ে যাইতেছে, প্রতিদিন 1 জন 2 জন 3 জন এইভাবে কিন্তু মারা যাচ্ছে, সারা বাংলাদেশের প্রকোপটা আরো ভয়াবহতার সৃষ্টি হচ্ছে। যেহেতু ভয়াবহতার সৃষ্টি হচ্ছে এবং পরীক্ষার পেছানোর দাবিতে অনেকে আন্দোলন করতেছে, সেহেতু আমি বলবো তারা যেন পরীক্ষাটা পিছায়। কিন্তু এই মুহূর্তে শিক্ষা বোর্ড তারা তাদের স্থান থেকে অনড়। এখন তারা বলেছে যে যেগুলা উপকূলীয় অঞ্চল, যেগুলা ঘূর্ণিঝড় হবে, সেগুলা অঞ্চলে পরীক্ষা স্থগিত করা হবে। যখন ঘূর্ণিঝড় হবে, যদি হয় সেক্ষেত্রে পরীক্ষা স্থগিত করা হবে। এখন দেখা গেছে যে আগামীকাল পরীক্ষা, আজকে রাত্রে জ্বর বা ঘূর্ণিঝড় হলো, সেক্ষেত্রে কি তারা পরীক্ষাটা পিছাতে পারবে? তাইলে কিন্তু সমস্যায় পড়ে যাবে শিক্ষার্থীরা। তারা পরীক্ষার হলে যাবে না সাঁতরাবে না কি করবে, এটা নিয়ে কিন্তু অনেকটাই কনফিউজ থাকবে এবং শিক্ষার্থীদের মধ্যে হযবর একটা অবস্থা সৃষ্টি হবে। তখন কিন্তু পরীক্ষা পিছানোর কোনো অপশন থাকবে না। সেহেতু আমি বলবো যে পরীক্ষাটা আগেই তারা যেন পিছায়, বা যে 1 বা 2 দিন সময় আছে, এই 1 বা 2 দিনের মধ্যে তারা যেন একটা নোটিশ পাবলিশ করে বা বের করে যে পরীক্ষাটা যেন পিছানো হলো, অমুক দিন তাদের পরীক্ষাটা নেওয়া হবে, বা পরীক্ষা পিছানো হলো একটা ডেট দেওয়া হবে, ওই ডেট অনুযায়ী তাদের পরীক্ষাটা নেওয়া হবে। এমনটা কিন্তু তারা করতে পারে। এখন শিক্ষা বোর্ড আদৌ কিন্তু ওইটা করতেছে না। দেখা যাক সামনে আসলেই যে দিনগুলো আছে এই দিনগুলোতে তারা কি করে। আর পরীক্ষার প্রস্তুতি অবশ্যই তোমাদের 100% নিতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ হবে সেহেতু 100% তোমাদের পরীক্ষাটা নিতে হবে, যতই ঝড় বৃষ্টি আর করোনা হোক না কেন। তুমি তোমার স্থান থেকে অনড় থাকো, সেফটি থেকে তুমি পড়াশোনা করো। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।